আপনারা জানেন যে গত 31শে ডিসেম্বর পে কমিশনের একটা মিটিং হওয়ার কথা ছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে শোক দিবস পালিত হয়েছে। সেদিন রাষ্ট্রীয় শোক ছিল 31শে ডিসেম্বর, যার কারণে পে কমিশন সেই সভাটা করতে পারেনি। সেই সভাটা আগামী 8 তারিখ মানে আগামী বৃহস্পতিবার হতে যাচ্ছে, দুপুর 12টায় শুরু হবে। আমরা চাই সেই সভাটা যেন আমাদের জন্য ভালো কিছু বয়ে আনে। আমরা চাই এই সভাটার পরে আরো একটা সভা হবে, সেটাও আপনাদেরকে জানিয়ে রাখি। সে তারিখটাও আমি জানি। 8 তারিখের পরে, 8 তারিখ মানে আগামী বৃহস্পতিবার একটা সভা হচ্ছে, এই 8 তারিখ সভার পরে আরেকটা সভা হবে। সে তারিখটাও আমি জানি, কিন্তু সেটা এখন বলবো না, বলার প্রয়োজন নেই, কারণ ওই তারিখটা আবার চেঞ্জ হতে পারে। এটাও বলা নিষেধ ছিল, কিন্তু দেখলাম আজকে কিছু কিছু মিডিয়ায় সেটা প্রকাশ করে দিয়েছে। যেহেতু আরো অনেকে জানছে বলছে, তো যেহেতু মিডিয়ায় প্রকাশ করে দিছে বলছে, তাহলে আমরা বললে আর দোষ কি? ইনশাল্লাহ আমরা আশা রাখি এই সরকারই আমাদের পে স্কেলের গেজেট জারি করে যাবেন, এটা আমরা বিশ্বাস করি। কিন্তু আমাদেরকে দাবিটা চালিয়ে যেতে হবে, সবাইকে বেশি বেশি জোরালো ভাবে দাবিটা চালিয়ে যেতে হবে। আজ অর্থ উপদেষ্টা পে স্কেলের ব্যাপারে কিছু বলে নাই, কিন্তু আপনারা বলছেন মূল প্রচার না করে লাভ কি, আর বিএনপি তো বন্ধ করে রেখেছে। সেটা এখন আসলে বলা যায় না, আমি ওইভাবে কোনো রাজনৈতিক দলকে মেনশন করে ওইটা কিছু আমি বলতে চাই না। কে বন্ধ করে রাখছে, কে চালু করে রাখছে, সেটা আমরা নাই বললাম। আমরা চাই, এবং আপনারা জানেন যে আমরা বিএনপির চেয়ারপারসনের যে কার্যালয়, সেখানে আমরা একটা আবেদনও জমা দিয়েছিলাম যে বিএনপির যে এখন বর্তমানে চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার সাথে আমরা সাক্ষাতেরও চেষ্টা করছি। যদি উনি আমাদেরকে ডাকেন তাহলে আমরা সাক্ষাতের জন্য যাব এবং ওনার কাছে আমাদের দাবির কথাগুলি তুলে ধরব। দীর্ঘ প্রতীক্ষার অবসান, সরকারি কর্মচারীদের 13 গ্রেডে নবম পে স্কেল কার্যকর। হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো স্বাগত আপনাদেরকে আরও একটা নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি নবম পে স্কেলের সর্বশেষ আপডেট সম্বন্ধে বিস্তারিত। তো চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকবেন। দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়ে সরকারি কর্মচারীদের জন্য নবম পে স্কেল কার্যকরের সিদ্ধান্ত নিয়েছে সরকার। পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা শেষে 20 গ্রেডের পরিবর্তে 13 গ্রেড চালুর চূড়ান্ত অনুমোদন দেন প্রধান উপদেষ্টা। বৈষম্য দূর এবং ন্যায়সঙ্গত বেতন কাঠামো নিশ্চিত করতে গ্রেড সংখ্যা কমানো হয়েছে। এই সিদ্ধান্তে দীর্ঘদিনের বেতন বৈষম্য অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। সরকারি কর্মচারীরা সিদ্ধান্তটিকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। পে কমিশনের খরচও প্রস্তুত রয়েছে। অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন শেষে 15 জানুয়ারি গ্যাজেট প্রকাশের পরিচালনা রয়েছে। গ্যাজেট জারির সঙ্গে সঙ্গে অষ্টম পে স্কেল বাতিল হয়ে চলতি মাস থেকে নবম পে স্কেল কার্যকর হবে। নতুন 13 গ্রেডের কাঠামো সরকারি কর্মচারীদের মর্যাদা, আর্থিক নিরাপত্তা ও কর্মপ্রেরণা বাড়াবে। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পরবর্তীতে নবম পে স্কেল রিলেটেড সর্বশেষ আপডেট সম্বন্ধে বিস্তারিত জানার জন্য সরকারি চাকরি বাকরি রিলেটেড যে সকল আপডেট খবরাখবর রয়েছে সেই খবরাখবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য